প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার জন্যই ব্যারিস্টার সুমনকে কিলিং মিশন কাহিনীর তথ্য দিয়েছিল প্রতারক। ভারতীয় এক গল্প অনুকরণে এমন পরিকল্পনা করে প্রতারক সোহাগ। আটকের পর বের হয়ে আসে মূল ঘটনা। এদিকে ব্যারিস্টার সুমনের নিরাপত্তা জোরদারে পুলিশের নজরদারি থাকবে বলে জানায় পুলিশ সুপার। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। গল্প কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে এমপিকে হত্যার চেষ্টা চলছে বলে নাটক সাজায়। তবে নিজের জালে নিজেই ফেঁসে যান মৌলভীবাজারের সোহাগ মিয়া। হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যা চেষ্টার তথ্য আছে এমন দাবিতে পুলিশের সাথে যোগাযোগ করে সোহাগ। সেই খবর পৌঁছায় ব্যারিস্টার সুমনের কাছেও। নিরাপত্তাহীনতার কথা জানিয়ে ২৯ জুন ঢাকায় শেরেবাংলা থানায় সাধারণ ডায়েরি করেন এমপি সুমন। ব্যারিস্টার সুমনকে হত্যা চেষ্টার খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয় হবিগঞ্জ সহ বিভিন্ন স্থানে। হুমকিদাতাকে ধরতে মাঠে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় সিলেট থেকে ধরা হয় সোহাগকে। এরপরই বেরিয়ে আসে তার প্রতারণার গল্প। সে একটা গল্প দেখে, সেই গল্পতে ছিল যে এক ইন্ডিয়ান এক বড় ব্যবসায়ী ছিল। সেই এক প্রতারক ওই ব্যবসায়ীকে বলেছিল যে আপনার একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে যে আপনাকে মারার জন্য কিছু লোক রেডি আছে, তো আপনি যদি আমাকে কিছু টাকা পয়সা দেন তাহলে আমি সেই তথ্যগুলো বলে দিব। ইন্টারনেট থেকে ভারতীয় গল্প অনুযায়ী পরিকল্পনা করার কথা জানায় প্রতারক সোহাগ। প্ল্যান ছিল হুমকিদাতার তথ্য দেওয়ার কথা বলে ব্যারিস্টার সুমনের কাছ থেকে টাকা নেয়ার। ওনার জীবনের ঝুঁকি আছে আর এই সুযোগটা আমি কাজে লাগাইতে চাইছি। আমি একাই ছিলাম। ৩ জুলাই থেকে ব্যারিস্টার সুমনের নিরাপত্তায় গানম্যান দিয়েছে জেলা পুলিশ। সেই নিরাপত্তা বহাল রাখার কথা জানালেন পুলিশ সুপার। আমরা আপাতত তার প্রোটেকশনটা তার গানম্যানটা রাখতেছি। যদি ভবিষ্যতে আমাদের কাছে মনে হয় যে না এখন সব কিছু ঠিকঠাক আছে, পিসফুল আছে, তাহলে আমরা অবশ্যই সেটা প্রত্যাহার করবো, বাট আপাতত থাকবে। তবে প্রতারক সোহাগের দেয়া তথ্যে সন্তুষ্ট নন ব্যারিস্টার সুমন। প্রাথমিকভাবে ওরা যে যার নাম্বার পাইছিল এই নাম্বার থেকে তো তারে ধরছে, কিন্তু এখন ফুল এরা তো এখন রিমান্ড চাইবে। রিমান্ডে নিয়ে কি আসে না আসে, আমার ফ্যাক্টর হচ্ছে কি অল ইনক্লুসিভ একটা রিপোর্ট বেরোতে হবে যে আদৌ এটা, আমি তো মনে করতেছি যে এটা পুরাপুরি কনক্লুসিভ একটা কি না আসা পর্যন্ত আর্লি কনক্লুশনে যাওয়া ঠিক হবে না। আগে থেকেই বিভিন্ন ধরনের প্রতারণায় জড়িত ছিল সোহাগ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ।